স্থায়ী ও ঝুঁকিমুক্ত মুনাফার জন্য বিনিয়োগের ভালো ক্ষেত্র হতে পারে সঞ্চয়পত্র বা বন্ড। তাই ব্যাংক খাতের উপর ঝুঁকি কমাতে এই ব্যবস্থাকে শক্তিশালী করার উপর জোর দিলেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। ডিএসই আয়োজিত সেমিনারে গভর্নর বলেন, সঞ্চয়পত্র ও বন্ডের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে লেনদেন প্রক্রিয়া সহজ করতে হবে। ঝুঁকিমুক্ত বিনিয়োগের ক্ষেত্রে অনেকেরই পছন্দ সঞ্চয়পত্র বা সরকারি বন্ড। দেশের মধ্যবিত্ত শ্রেণীর পরিবার বা অবসরে যাওয়া সরকারি চাকরিজীবীদের আয়ের বড় অংশ আসে এ খাতের মুনাফা থেকে। কিন্তু লাভজনক বিনিয়োগ সঞ্চয়পত্র বা বন্ডে বিনিয়োগের ক্ষেত্রে এখনও রয়ে গেছে বহুমুখী জটিলতা, যা উঠে এলো এদিনের সেমিনারে। বক্তারা বলেন, সরকারের আয়ের বড় উৎস হতে পারে সঞ্চয়পত্র। সরকারি ও বেসরকারি বন্ড করতে হবে সহজে লেনদেনযোগ্য। আপনি বন্ডটা কিনবেন, বন্ডটা বাজারে যেন আপনি বেচতে পারেন, সহজে যেন বাজারে বেচতে পারেন। শেয়ার যেভাবে বেচতে পারি, বন্ড সেভাবে যেন আমি বেচতে পারি। এখন বন্ডের ভ্যালুয়েশন আছে, বন্ডে কিছু টেকনিক্যাল বিষয় আছে, কুপন আছে, ইল্ড আছে, আপনার হোল্ডিং পিরিয়ডের রিটার্ন আছে। সাধারণ মানুষ কিন্তু এগুলো বুঝে না। প্রপারলি রেগুলেটেড, প্রপারলি ডিফাইন, বিশেষ করে শরিয়া কমপ্লায়েন্স করতে হলে, এটা যদি আমরা প্রপারলি শরিয়া কমপ্লায়েন্স করতে পারি, যেটা প্রফেসর হাসান সাহেব বলেছেন, আমাদের এটা অত্যন্ত এটা গ্রোয়িং, এটা পসিবিলিটি ইজ ভেরি হাই দ্যাট এটা। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, বন্ড ইস্যুর ক্ষেত্রে কর্পোরেট প্রতিষ্ঠানে রয়েছে অনীহা। এখন পর্যন্ত ইস্যু হয়েছে মাত্র 24,000 কোটি টাকার 6টি সুকুক। অথচ পদ্মা সেতু, মেট্রো রেলের মতো সরকারি প্রকল্পে ইস্যু করা যেতে পারে নতুন বন্ড। It has been made accessible to the households in the last few years, which is a very welcome development. Households can now purchase government bonds, which is good, and it is tradable. But non-government bonds, Sanchay Patra needs to be also tradable and needs to be structured like a bond. That way we can double the bond market size overnight and create a more vibrant bond market. অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, স্থায়ী লাভের আশায় অনেকেই শেয়ার বাজারে যান। বাস্তবে সেখানে লাভ বা ক্ষতি হতে পারে যে কোনোটাই। নির্ধারিত ক্ষেত্রে কর দেওয়ার পরও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগও উঠে আসে তার বক্তব্যে। ব্যাংকের উপর ডিপেন্ড করলে চলবে না, আমাদের যেতে হবে দ্য ক্যাপিটাল মার্কেট অ্যান্ড সাম ইনস্ট্রুমেন্ট লাইক সুকুক অ্যান্ড আদার স্পেশাল ইনস্ট্রুমেন্ট। এটা না গেলে কিন্তু আমরা ওই যে প্রাইভেট সেক্টরে যারা এখন আছে, আমি দেখছি অনেকে ডিমান্ড করছে ব্যাংক থেকে টাকা দেন, আরও ক্যাশ ইনসেন্টিভ দেন, আরও ট্যাক্স কমিয়ে দেন। ট্যাক্স কমাতে কমাতে এমন হতে অনেকে, আমরা তো বেতন ভাতাও পাবো না এমন মনে হচ্ছে কিছুদিন পরে, যে সবাই বলে যে ট্যাক্স কমিয়ে দেন, ট্যাক্স কমিয়ে দেন, ট্যাক্সে দিতে চায় না। দেশের বড় কোম্পানিগুলোকে ব্যাংক ঋণের পরিবর্তে বন্ড ও সিকিউরিটিজ ইস্যুর মাধ্যমে অর্থায়নে আগ্রহী করার পরামর্শ উঠে আসে এদিনের সেমিনারে। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।